আলাইকুম, স্বাগতম আমাদের একটি নতুন ক্লাসে। আজকে আমাদের ক্লাস 10। অ্যান্ড ফার্স্টেই আমাদের দরকার হবে, আমরা যে কোনো ব্রাউজারে আসবো, Node.js ডাউনলোড লিখে সার্চ দেব। এরপর এখানে Node.js ডাউনলোডসের এখানে ঢোকার পর আমার ম্যাক থেকে আমি দেখতেছি, এর জন্য আমার এখানে ম্যাক দেখাচ্ছে। আর এইখানে আপনারা উইন্ডোজ আসলে উইন্ডোজ দেখাবে। এখানে ডাউনলোড করবেন, এইখানে বা এইখানে যেখানে পারেন চাপ দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অ্যাজ ইউজুয়াল যা ইনস্টল করার ওই ইনস্টলটা করবেন। শুধু নর্মালি কোনো জায়গায় চাপ দেওয়ার দরকার না। ইনস্টল, নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টল, ফিনিশ, শেষ। আর কিছুই করা লাগবে না। এইটুক শেষ হওয়ার পর আপনারা বিএস কোডে আসতে পারেন বা কমান্ড টার্মিনাল ওপেন করতে পারেন। এখানে আসার পর কমান্ড টার্মিনালে যদি নোড ড্যাশ ড্যাশ ভার্সন লিখে সার্চ দেন, তাহলে যে আমার এখানে একটা ভার্সন দেখাইতেছে। নোডটা আসলে ইনস্টল হয়েছে নাকি ভার্সনটা দেখাবে। এখন সম্ভবত 24 চলতেছে, আমার 22 সে ইনস্টল করা ছিল, তাই 22 দেখাচ্ছে। আপনারা এইটা অনেক সময় পায় না ইনস্টল করার পরেও, তখন আপনারা ল্যাপটপ, ম্যাকবুক, পিসি যাই আছে ওইটাকে একবার রিস্টার্ট দিয়ে তারপর আবার এই কমান্ড টার্মিনাল এটা ওপেন করে দেখতে পারেন। অ্যান্ড চলেন এখন আমরা আগে যে আমরা যদি এটা ইনস্টল হয় তাহলে তার মানে আপনি জাভাস্ক্রিপ্ট লেখার জন্য প্রথম স্টেজ পার করে ফেলছেন। এখন আমরা কি করব, সবসময় যেহেতু আমরা ইন্ডেক্স ডট দিয়ে কাজ করছি, তাহলে আমরা ওইখানে ইন্ডেক্স ডট আগে আমরা HTML লিখতাম, এখন আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। জাভাস্ক্রিপ্টে আমরা JS লিখবো, ইন্ডেক্স ডট JS। এখন এই জায়গায় যেহেতু অনেকেই হয়তো বা সি প্রোগ্রামিং দেখছেন বা পাইথন, জাভা, অনেকে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখে আসতে পারেন, ওইটা হতেই দেখে আসছেন হয়তো বা। কিন্তু এখন আমরা সিতে যেমন প্রিন্টএফ লিখে ভিতরে লিখতে হয়, পাইথনে প্রিন্ট লিখে ভিতরে লিখতে হয়, ঠিক তেমনি আমরা হলো জাভাস্ক্রিপ্টে লিখতে হয় কনসোল ডট লগ। কনসোল ডট লগ এইখানে আমরা যেহেতু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি, তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড লেখে। আর আমার অটো সেভ দেয়, এত ফার্স্ট ক্লাসে হয়তো বলছিলাম, আবার বলতেছি, আমার অটো সেভ করা, সেভ অন করা, এর জন্য আমার বারবার সেভ করা লাগে না। আপনাদের অটো সেভ না থাকলে বারবার সেভ করে নেবেন। এই যে এখানে এসে এই যে অটো সেভ আমার অন করা। এখন এইটা হয়েছে। এখন এটা হওয়ার পর আমার এখানে ফাইলের নাম ইন্ডেক্স ডট জেএস। যদি আমাদের নোটটা ইনস্টল হয়ে থাকে তাহলে আমরা নোট, আমার ফাইলের নাম ইন্ডেক্স ডট জেএস লিখে যদি এখন আমি রান দেই, কি এরর খাই হলো, নোট এরকম তো হওয়ার কথা না। ও সরি সরি, এটা আমাদের হয়েছে কি, মেন প্রবলেমটা হয়েছে, এখন আমরা রুট ডিরেক্টরি কোথায় আছি, রুট ডিরেক্টরি আছে এইখানে, কিন্তু এটা আছে হইলে আমাদের ক্লাস 10 ফোল্ডারের ভিতরে। তাহলে আমাদের আগে চেঞ্জ ডিরেক্টরি করতে হবে। যদি আপনারা ওই ফোল্ডারটাই ওপেন করে থাকেন, যেমন ক্লাস 10 ফোল্ডার ওপেন করে থাকেন, তাহলে কোনো দরকার নাই চেঞ্জ ডিরেক্টরি। আর আমি এখন আসি মেইন ফোল্ডারে, মানে যে ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প 2025, এই যে এইখানে আমরা এখন ক্লাস 10-এর ফোল্ডারে নাই, এর জন্য আমি এররটা খাইছি। এখন আমি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি যদি দেই ক্লাস 10, তাহলে এখন আমি এই যে দেখেন, এখন আমি ক্লাস 10-এ আছি, মানে এই যে এইটার ভিতরে আছি। এখন এইটার ভিতরে থেকে যদি এখন আমি এটা কমান্ড দিই, তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড রান হয়েছে, মানে আউটপুটটা আমরা দেখতে পারছি। তাহলে হ্যালো ওয়ার্ল্ড নামে ইন্ডেক্স ডটটা এটা এইভাবে থাক। এখন আমরা অন্য আরেকটা জিনিস ভেরিয়েবল কীভাবে নেই ওইটা শিখব। এটার জন্য আমরা var ডট জেস, ভেরিয়েবলের শর্ট ফর্ম দিলাম var ডট জেস। এখন আরেকটা মজার জিনিস বলি, যেমন এই যে দেখো var
এ ইকুয়াল 10। এখন যদি কনসোল করি, এটা শর্টকাট আগে না লিখি, তোমরা হয়তো আবার কনসোল ডট লগ হলো এ। তাহলে এখন যদি আমরা কোডটা রান করি তাহলে আমাদের কি হওয়ার কথা, যেহেতু ভেরিয়েবল আগে বলে নিই, জাভাস্ক্রিপ্টে আমরা ভেরিয়েবল যেমন সিতে ইন্ট এ ইকুয়াল এত বা 4 বি ইকুয়াল এত এইভাবে আমরা লিখতে পারতাম, ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টে ভার এ ইকুয়াল একটা, এখানে আমরা সিতে ইন্ট দিয়ে ইন্টিজার ভ্যালু, ফ্লোট দিয়ে ফ্লোট ভ্যালু, কিন্তু জাভাস্ক্রিপ্টে কোনো টাইপ ভেরিয়েশন নাই। আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করি, এটার ভিতরে স্ট্রিংও রাখতে পারি, তারপরে ইন্টিজার ভ্যালু রাখতে পারি, ডাবল ভ্যালু রাখতে পারি, তারপরে বুলিয়ান ভ্যালু রাখতে পারি, সবই রাখতে পারি। এখন আপাতত আমরা দেখি একে একে আমরা প্রিন্ট করতে পারি নাকি। তাহলে এখানে আমাদের হইল var ডট জেএস, var ডট জেএস। তাহলে এই যে দেখো 10 প্রিন্ট হয়ে গেছে। ঠিক তেমনি যদি এখন আমরা করি যে var b ইকুয়াল স্ট্রিং hello variable and এইখানে যদি b দেই তাহলে এখন দেখতে পারবা এখানে কি হয়। এই যে দেখো হ্যালো, ফার্স্টে রান হয়েছে যে 2 নাম্বারে কনসোল যেটা আছে ওইটা 10, সেকেন্ডে আমাদের এটা রান হয়েছে। তার মানে আমরা ভেরিয়েবল ডিফাইন শিখে ফেলছি, মানে ভেরিয়েবল কীভাবে ডিফাইন করতে হয় বা ভেরিয়েবল ডিফাইন করার পর আমরা কীভাবে ইউজ করতে পারি এইটা। এখন আমাদের এই জাভাস্ক্রিপ্টের বলতে পারো সম্ভবত 4th বা 5th ভার্সন পর্যন্ত ভার দিয়ে ডিফাইন করাটা ছিল। এরপরে লেটেস্ট ভার্সনে এখন আমরা জাভাস্ক্রিপ্টে ভার না, যেমন আমরা অঙ্কের ক্ষেত্রে বলি না ধরি বাবার বয়স এত, ঠিক তেমনি এই জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেট ধরি সি ইকুয়াল 30 দিলাম। অ্যান্ড যদি এটাকে আমরা কনসোল করি তাহলে আমরা দেখতে পারবো এখানে সেম কাজটা হচ্ছে, লেটের জন্যও যা ভারের জন্যও যা হচ্ছে লেটের জন্যও তাই হচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস দেখে তারপরে আমি লেটের বিষয়টা বলতেছি, যেমন কনস্ট ডি ইকুয়াল সেম, এইখানে যেমন ভারের ক্ষেত্রে আমরা স্ট্রিং অ্যাড করতে পারছি, এখানেও যদি আমরা এখন ফলস দেই তারপরে এটাকে যদি এখন আমরা প্রিন্ট করি তাহলে এই যে দেখো যে ফার্স্টের 10 এই 10, পরে হ্যালো ভেরিয়েবলস এটা হলো এটা, অ্যান্ড দেন লেট 30 এটা। অ্যান্ড এইখানে মেন মজার বিষয়টা হলো কি, এখন এই ভার নামের জিনিসটা জাভাস্ক্রিপ্ট থেকে উধাও বা হাওয়া করে দেওয়া হয়েছে, এখন এটা আমরা ইউজ করি না। এখন আমরা ইউজ করি লেট নামে দিয়ে, লেট হইলো আমরা ভেরিয়েবল ডিফাইন করতে হবে, অ্যান্ড দেন কি ভেরিয়েবল ডিফাইন করব ওইটার একটা নাম, তারপরে ইকুয়াল দিয়ে ওইটার ভ্যালু আমরা দেই, তো তাহলে ওই ভেরিয়েবলটা ডিফাইন হয়ে গেল। অ্যান্ড দেন ওইটাকে আমরা যা ইচ্ছা করতে পারি, এখন আমরা শুধু কনসোল করে দেখাইলাম। অ্যান্ড দেন কনস্ট দিয়েও আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি, এরপর ভেরিয়েবল নাম দিতে হবে, এরপর ভেরিয়েবলের ভ্যালু দিতে হবে। আর এই জায়গায় লেট আমরা তখনই ইউজ করব যখন এই ভেরিয়েবলের যেমন এই সির ভ্যালুটা চেঞ্জ হতে পারে। যেমন এখন আমরা যদি এই জায়গায় এটা যদি দেই সি ইকুয়াল সি প্লাস 10, অ্যান্ড দেন যদি আমরা রান করি আবার এই কোডটা, তাহলে এই যে 40 হয়ে গেছে 30-এ। কিন্তু সেম কাজটা যদি এখন আমরা এইটার ক্ষেত্রে করি ডি ইকুয়াল ট্রু, ডি ইকুয়াল ট্রু,
তাহলে আমরা যদি দেখব কি হয়, এই যে আমরা একটা এরর খেয়ে গেছি। এররটা কি, এই যে এই জায়গায় এররটা মানে কনস্ট, যেমন এই পায়ের ভ্যালু আমরা চেঞ্জ করি না, বা এরকম আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা কিছু সংখ্যা বা কিছু ধ্রুবক সংখ্যা থাকে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না, ভ্যালু চেঞ্জেবল না। ঠিক তেমনি ওই রকম কিছু যদি আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে যায় বা আমাদের ওয়েবসাইট বা অ্যাপস ক্রিয়েট করতে যায়, যদি ওইরকম কিছু হয় ওই ক্ষেত্রে আমরা কনস্ট ইউজ করব। আর অনেক কিছু চেঞ্জ হইতে পারে, এরকম হলে আমরা লেট ইউজ করব। আশা করি আমরা ভেরিয়েবল কীভাবে ডিফাইন করতে হয় এটা বুঝে গেছি। তাহলে এখন আমরা চলো কন্ডিশনে যাই। এইগুলো তোমরা একটু ব্রেক ডাউন করে নিও, যেমন ফার্স্টে এইটা কনসোল কীভাবে করতে হয় দেখলা, এরপরে এইটা কিভাবে ভেরিয়েবল ডিফাইন করতে হয় এইটা, অ্যান্ড এখন আমরা শিখব কিভাবে কন্ডিশন দিতে হয়। কন্ডিশন ডট জেএস, এই জায়গায় এখন আমরা যদি লেট এ ইকুয়াল 30 and let b equal 60 if a equal b, then এইখানে হলো কি, দেখো যে এ যদি বি এর বড় হয় তাহলে এ ইজ গ্রেটার দেন বি, অ্যান্ড এলস মানে ইফ যদি এ যদি বি এর বড় হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আসবে এবং কনসোল ডট লগ এ ইজ গ্রেটার দেন বি, এই জিনিসটা প্রিন্ট হবে। অ্যান্ড দেন এইখানে ইলস যদি ইফের কন্ডিশনটা মিথ্যা হয় মানে বিটা বড় হয় তাহলে এলসের ভিতরে আসবে এবং কনসোল ডট লগ এইখানে কি প্রিন্ট হচ্ছে, বি ইজ গ্রেটার দেন এ। যদি এখন এই জিনিসটা আমরা দেখি এইখানে রান করে, এই দেখো বি ইজ গ্রেটার দেন এ, বি হলো এর থেকে বড়, এইখানে বি বড় এর জন্য এটা বলছে। ঠিক তেমনি এই জায়গায় যদি আমরা একটা ইফ কি দেওয়া যায়, আমরা নতুন ভেরিয়েবল নিই, এখন নিই কনস্ট কনস্ট এ মার্কস 85 বা আমরা দিই 80, একটু করি এইখানে যদি ইফ মার্ক, সরি এখানে মার্কস দিয়েছি, আমরা একটা মার্ক দিই, মার্ক ইজ সরি যদি 80 সমান বা 80 বড় হয় তাহলে আমরা লিখব she get you have got a plus grade, and else if your mark is 46 70 plus or 70, then you have got a, and আমরা এরপরে আরও কন্ডিশন দিতে পারি। এখন আমি আপাতত আর কন্ডিশনগুলো দিচ্ছি না, ডাইরেক্ট আমরা আরেকটা দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। এলস ইফ মার্ক যদি 60 এর বেশি হয় তাহলে
সে এ পেয়েছে এরপর বি পাবে, অ্যান্ড এরকমই আমরা এলস এফ দিয়ে অনেকগুলো দিতে পারি, একটার পর একটা। ফার্স্ট একটা কন্ডিশন দিলাম, এটা কি সত্য? সত্য না। তাহলে এই জায়গায় আমি আরেকটা কন্ডিশন দিতে চাই, আর আমরা ডাইরেক্ট যদি এলস দিয়ে দেই তার মানে এটার পর ডাইরেক্ট এটাই প্রিন্ট করে ফেলবে, কিন্তু আমরা এটার পর এটা ডাইরেক্ট প্রিন্ট করতে চাই না, আমরা এটার পর আরেকটা কন্ডিশন চেক করতে চাই। ঠিক তেমনি দেখে একটা মার্কসের ক্ষেত্রে এই জায়গায় ছোটো বড় চেকের ক্ষেত্রে এটা মিথ্যা এটা সত্য, বা এটা সত্য এটা মিথ্যা হয়ে যায়, কিন্তু একটা মার্কস যখন ডিফাইন করব এ প্লাস এ মাইনাস বি, বি প্লাস, এরকম অনেকগুলো আমাদের কন্ডিশন দেওয়া উচিত দরকার হয়। ঠিক ওই জায়গায় আমরা ফার্স্টে ইফ দিয়ে একটা কন্ডিশন দিতে পারি, এরপর যদি এটা মিথ্যা হয় তারপর এলস মিথ্যা, যদি আবার এই কন্ডিশন, এরপরেও যদি মিথ্যা হয় মিথ্যা, যদি এরকম যত এইভাবে দেওয়ার ইচ্ছা ততগুলা দিতে পারবা। আমি আপাতত এখানেই স্টপ করে দিচ্ছি। এলস ইউ হ্যাভ ফেলড। এখন আমরা যদি এটা রান করে দেখি তাহলে দেখতে পারবো ফার্স্টে তুই উপরের ওইটা রান হয়েছে, অ্যান্ড দেন এইখানে দেখাচ্ছে কি ইউ হ্যাভ গট এ প্লাস। এখন আমরা যদি এই জায়গায় 70 দেই তাহলে আমরা কি দেখতে পাবো, ইউ গট এ, গ্রেট। তাহলে আশা করি আমাদের এই কন্ডিশনটা হয়ে গেছে। আমি এই সবগুলার ভিতরে এই নিচে আমি কিছু টাস্ক দিয়ে রাখবো, এই কোডের ভিত্তিতে আমি নিচে কিছু টাস্ক দেবো। আমি আশা করি তোমরা ইউটিউব থেকে দেখো বা ফেসবুক গ্রুপ থেকে দেখো, ওই জায়গায় তোমরা স্পেশালি তোমরা ফেসবুক গ্রুপে এসে পোস্ট করার চেষ্টা করবা, মানে তোমাদের টাস্কগুলো স্ক্রিনশট নিয়ে বা ছোট ভিডিও বানিয়ে যেভাবে পারো। অ্যান্ড দেন আমরা শিফট হবো এখন লুপ। লুপ বিষয়টা হলো কি, আগে বলে নিই যে একই কাজ আমি বারবার লিখতে চাই। যেমন আমি আল্লাহর নাম 100 বার লিখতে চাই, I want to write print Allah in Allah 100 times, 100 times। তাহলে আমরা এই জায়গায় লুপ হয় টু টাইপস, বেসিক্যালি টু টাইপস, অনেক টাইপস হয় কিন্তু আমরা বেসিক্যালি টু টাইপস বলতে পারি। এখন মাথা গরম করার দরকার নাই কত টাইপস হয়, আমি আরও আপডেট এইগুলো দেখাবো। তোমরা আপাতত দুইটা টাইপ মনে রাখো, ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপ। আমি আগে ফর লুপটা দেখাচ্ছি, এরপরে হোয়াইল লুপ দেখাবো। ফর লুপের ভিতরে আমাদের কি হয়, তিনটা, ফার্স্ট ব্রেকের ভিতরে আমাদের তিনটা স্টেপ নিতে হয়। লেট আই বা ইন্ডেক্স ইকুয়াল 1, ইন্ডেক্স, আমি বিষয়টা এক্সপ্লেন করতেছি, আগে এটা লিখি। ইন্ডেক্স প্লাস প্লাস দেন console dot log আল্লাহ। এইখানে আমাদের সেমিকোলন দিলেও আমাদের জাভাস্ক্রিপ্টে রান হবে, সেমিকোলন না দিলেও রান হবে। আমি এখন সেমিকোলন ছাড়াই দেখাবো। এখন আমরা আগে এই লুপের এই ভেতরে যে তিনটা পার্ট, এই তিনটা পার্টের কাজ কি এটা বোঝানোর চেষ্টা করি। এইখানে আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের সেমিকোলন মাস্ট দিতে হবে, এই যে এই জায়গায় বা অন্য অন্য জায়গায় মিসিং হলেও সমস্যা নেই। এই জায়গায় ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল নিছি, ওইটার ভ্যালু আমরা দিছি 1, ইন্ডেক্স নামে ভেরিয়েবলটাই 1, অ্যান্ড দেন সেকেন্ড স্টেজে আইসা চেক করতেছে এটার ভ্যালুটা মানে ইন্ডেক্সটা কি, এটার ছোট বা সমান কি না। ফার্স্টের ভ্যালু যেহেতু 1 তার মানে এটা ছোট বা সমান সত্য, অ্যান্ড দেন ভিতরে চলে আসবে, এই জায়গায় আর যাবে না, ডাইরেক্ট এখানে চলে আসবে সেকেন্ড স্টেজে এসে। এখানে আসার পর এই কনসোল ডট লগ মানে কি প্রিন্ট হবে আল্লাহ, আল্লাহ লেখাটা প্রিন্ট হওয়ার পর এরপরে এই জায়গায় আসবে, এই জায়গায় এসে এটার ভ্যালু ছিল 1 আর ইন্ডেক্স
প্লাস প্লাস বলতে বোঝায় যে কোনো ভেরিয়েবলের পরে যদি আমরা প্লাস প্লাস ইউজ করি এর ভ্যালু এক বাইরে যায়, এক বাইরে যায়। এর ঠিক তেমনি এই জায়গায় একের ভ্যালু হয়ে যাবে 2। পর এই জায়গায় আবার এসে চেক করবে এটা কি 100 ছোট বা সমান, হ্যাঁ সত্য ছোট বা সমান, তাহলে ভিতরে এসে যাবে, আবার আল্লাহ প্রিন্ট হবে, আবার এই জায়গায় আসবে, আবার এক বাড়বে, তখন 2 থেকে 3 হয়ে যাবে। এইভাবে চলতেই থাকবে যতক্ষণ না এই ভিতরের কন্ডিশনটা, একটু আগে আমরা কন্ডিশন বললাম যে ওই কন্ডিশনটা মিথ্যা হবে, মানে 100-র বড় হবে। এই কন্ডিশনটা কতক্ষণ সত্য, যতক্ষণ ইন্ডেক্সটা 100 ছোট বা সমান। যদি 101 হয়ে যায় ওই ক্ষেত্রেই এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে। এখন যদি আমরা এটা রান করে দেখি, তাহলে এই যেটা 100 টাইমস হয়ে গেছে 100, এখানে তো আর ওইভাবে যদি গুনতে চাও গুনতেও পারো। এই যে এই জায়গায় ইন্ডেক্স প্লাস, এই যে আমরা এখন যদি প্রিন্ট করি, এখন সেমিকোলনটা দিয়ে দিলাম, এইখানে একটা আমাদের স্পেস দেওয়া উচিত, তাহলে বিষয়টা বোঝা যাবে ভালো। এখন যদি এখানে আমরা দেই তাহলে এই যে দেখো 100 টাইমস এই একে থেকে শুরু হয়েছে 100-তে যে শেষ হয়েছে আল্লাহ লেখাটা। ঠিক তেমনি এই সেম ওয়েটা এখন শুধু আমি যে দিতেছি এটা কিভাবে হইতেছে এত মেকানিজম বোঝার দরকার নেই। আমি যখন প্রবলেমগুলো দেব সেম ওয়েতে নিজে থেকে করার চেষ্টা করবা, বা ইউজ করলেও পরে ফার্স্টে 1-2বার নিজে থেকে করবা, এরপরে ট্রাই করবা। আমি এগুলো নেক্সট ক্লাসে আবার এক্সপ্লেন করব সবগুলা। আমি যে টাস্কগুলো দেবো আশা করি সকলে টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবা। এখন বলছি আরেক ধরনের লুপ হয়, সেটা কি হোয়াইল লুপ। এইটা উপরে লিখে দেই ফর লুপ। আর এখন আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করব। কারণ এইখানে আমরা ফর লুপের ক্ষেত্রে ভেরিয়েবল ডিফাইন করি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, কিন্তু হোয়াইলের ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলটা ডিফাইন করতে হয় হলো বাহিরে। অ্যান্ড দেন হোয়াইল, ওইখানে যেমন আমরা ফর লুপে ফর দিয়ে শুরু করছি, এখানেও আমাদের হোয়াইল দিয়ে শুরু করতে হবে। হোয়াইল দিয়ে শুরু করব অ্যান্ড লিখবো ইন্ডেক্স, আর এটাও ওই যে সেম কন্ডিশন হবে, সেম 100-এর ছোট বা সমান। অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দেব ওই যে এইটাই আমরা কপি করে আনতে পারি, অ্যান্ড এটার পর আমরা এই জায়গায় হলো ইন্ডেক্স প্লাস প্লাস। এখন এই জায়গায় বিষয়টা কি হইতেছে মেকানিজমটা, ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করছি যেটার ভ্যালু 1, কারণ এইখানে হোয়াইলের ভিতরে এসে কন্ডিশনটা কি চেক করতেছে যে ইন্ডেক্স মানে 1, 100 ছোট কি, হ্যাঁ ছোট, তার ভিতরে আসার পর এটা প্রিন্ট হয়েছে। অ্যান্ড দেন ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়াই দিয়েছে, তাহলে 1 থেকে 2 হয়েছে। তারপর আবার এই কন্ডিশনে আসবে, কন্ডিশনে এসে চেক করবে 2 কি 100 ছোট বা সমান, হ্যাঁ সত্য, তাহলে আবার ভিতরে এসে এটা প্রিন্ট হবে। অ্যান্ড দেন এটা রান হবে, এক বৃদ্ধি পাবে, তারপর 3 হবে, আবার সত্য হবে। এবার চলতে চলতে যখন 100 হবে তখনও সত্য হবে, যখন 101 হবে তখন 100 ছোট বা সমানও না, এটা বড় হয়ে গেছে, তখন মিথ্যা হয়ে যাবে। ঠিক তেমনি এই জায়গায় হলো আমরা এখানে একটা দিয়ে দিই, ফর লুপ, অ্যান্ড এইখানে আমরা একটা দিয়ে দিই হোয়াইল লুপ। এখন এখানে যদি এখন আমরা এটাকে রান করি তাহলে এই যে দেখতে পারবো সেম জিনিস দুই জায়গায় হয়েছে। এই যে হোয়াইল লুপ এখান থেকে শুরু হয়েছে, আর ফর লুপেরটা আগে দেখছো ওইরকমই সেম জিনিস আমরা দুইভাবে করতে পারি। এটা আরও অনেকভাবে করা যায়। আপাতত এই দুইটা জিনিস দেখে রাখো, অনেক উপকারে আসবে ফিউচারে যখন আরও আমরা এর থেকেও আরও ভালো কিছু শেখার চেষ্টা করব। অ্যান্ড দেন
এই কন্ডিশনটা শেষ হলো। এখন আমরা আর কি শিখতে পারি, আমরা ভেরিয়েবলস তো ডিফাইন করা হয়েছে। এখন আমরা যদি মাল্টিপুল ভেরিয়েবলস বা মাল্টিপুল আইটেমস যদি আমাদের স্টোর করার দরকার হয়, ওই ক্ষেত্রে আমরা কি করব, ওইটাকে আমরা বলি অ্যারে। অ্যারে ডট জেএস। এইখানে আমরা ধরো যে লেটস know about the array in JavaScript. Let names, সরি, আমরা অ্যারে ডিফাইন করি থার্ড ব্র্যাকেটের ভিতরে, এবং ভিতরে আমরা সেম টাইপস অফ ডাটা স্টোর করি। যেমন এই জায়গায় যদি আমরা লিখি যে নাই মোর দেন সাকিব, দেন তামিম, দেন এইখানে আমরা এখন একটা যদি পুরা এইটাই যদি আমরা প্রিন্ট করি, আগে দেখি প্রিন্ট করলে কি হয়। তাহলে এই যে দেখো এর এটা প্রিন্ট হয়েছে। অ্যান্ড ঠিক এইভাবে আমরা এখন আমরা ঠিক সেম ওয়েতে, আমি এটা একটু কপি করে নিই, সেম নামের আমরা দুইটা ভেরিয়েবল এট এ টাইম তো ডিফাইন করা ঠিকও না, উচিতও না। ঠিক তেমনি এখানেও যদি এখন আমরা নাম্বার দিলাম অ্যান্ড এই ভিতরে আমরা 1 2 3 4 দিয়ে দিলাম, অ্যান্ড এইখানেও আমরা নাম্বারস দিয়ে দিলাম, আর এখানে আমরা কমেন্ট করে দিলাম নাম্বার এরে। এখন এইটা যদি এখন আমরা রান করি, এখন এরকম হচ্ছে, কিন্তু কথার কথা আমি চাই যে মাঝখানে শুধু সাকিবকে প্রিন্ট করতে। তাহলে ওই ক্ষেত্রে কি করব, যে সিএলজি আমরা কিসের না সাকিবকে নেমসের ভিতরে সাকিব সবসময় ইন্ডেক্স শুরু হয় বা কাউন্ট শুরু হয় 0 থেকে, তাহলে 0 1 2, তাহলে এটা যদি 0 হয় এটা কি 1, তাহলে আমরা এটা কি অ্যারে যখন অ্যারের টাইম আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে যদি কত নাম্বার ইন্ডেক্স আমরা প্রিন্ট করতে যাচ্ছি 2 নাম্বার ইন্ডেক্স, তাহলে এটা যদি হয়, তাহলে এখন আমরা যদি প্রিন্ট করি, তাহলে এই যে দেখো সাকিব প্রিন্ট হয়েছে। ঠিক তেমনি আমরা যদি চাই যে এই জায়গায় নাম্বারস, এইটা আমরা 3 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করতে চাই, যেহেতু এখানে 4টা ভ্যালু আছে 0 1 2 3, তাহলে এখানে যদি আমরা প্রিন্ট করি, তাহলে এই যে 4 সাকিব। এখন এই জায়গায় যদি আমরা একটা স্পেস দিয়ে দিই মাঝখানে, তাহলে এই যে 4 সাকিব হয়ে গেছে। তার মানে আমরা এরও একটা বিষয় শিখে গেছি। এখন আমি চাই যে এই নেইমের এইখানে একটা নতুন নাম অ্যাড করব, তাহলে আমরা এটা করতে পারি নেম ডট পুশ, নেমস ডট পুশ মুশফিক দিয়ে দিলাম একটা মুশফিক।
যদি দিয়ে দিই অ্যান্ড দেন আমরা যদি নেমসকে আমরা প্রিন্ট করি, এখন যদি দেখো কি হয়, এই যে দেখো মুশফিক নতুনভাবে অ্যাড হয়ে গেছে। এইখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে তো দেখা যাওয়ার কথা না, কারণ আমরা তো এইখানে অ্যাড করছি, আর এইখানে অ্যাড করার পর ওই লাস্টে আরেকটা অ্যাড হয়ে গেছে এই যে। ঠিক তেমনি এখানে যদি এখন তোমরা চাও যে সাকিবকে যেমন আমরা ইন্ডেক্স 1 দিয়ে প্রিন্ট করছি, ইন্ডেক্স 3-এ কি দেখতে চাই আমরা, তাহলে নেমস অ্যান্ড ইন্ডেক্স 3, তাহলে এই দেখো মুশফিক। ঠিক সেম ওয়েতে যদি আমরা, না ওটা একটু পরে বলি, এখন আমরা সেম ওয়েতে যদি আমরা চাই যে একজনকে সরিয়ে দিব লাস্টের জনকে, তাহলে যদি পুশ করে দেই, পপ মানে পুশ করলাম, ধাক্কা দিলাম, ঢুকাইলাম, পপ করলাম, যেমন কোকের বোতলে সিপি সরাইলে পপ সরে গেল, ঠিক তেমনি এই জায়গায় পপ করছি, তার মানে এখন আমাদের মুশফিক হারাইয়া গেছে। এই যে এই লাইনে পুশ করার পর এটা ছিল, এর কারণে এখানে দেখা গেছে। এখন আমরা যদি এই জায়গায় আবার ওই সেম জিনিসটা করি, নেম, তাহলে আমরা দেখতে পারবো কি হয়। আগে দেখি, দেখ চলো, আনডিফাইন্ড, কারণ এটা তো নাই, কারণ আমরা যে পপ করার কারণে এই যে চলে গেছে, চলে গেলে তো আমরা এটা দেখাইতে পারবো না। এখন আশা করি পুশ অ্যান্ড পপ বুঝতে পারছো। এখন আমার স্পেসিফিক ধরো যে এই যে নাম্বার আছে, যে এই নাম্বারের এইখানে আমার 2 অ্যান্ড 3কে দরকার, যদি 2 অ্যান্ড 3কে দরকার হয়, তাহলে let needed numbers dot slice, আমাদের দরকার কোন জায়গা থেকে, দরকার হইল এই থেকে এই পর্যন্ত, তাহলে এটা ইন্ডেক্স কত, 0 1, তাহলে 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 পর্যন্ত দরকার, তাহলে 1, 2 দিলাম।